এখানে 5 লাখ টাকা আছে, এই নাও। তোমার কাবিনে 5 লাখ টাকা তুমি বুঝা পাইছো? হ্যাঁ পাইছি। আজকে থেকে আমি তোমার স্বামী হিসাবে মাইনা নিলাম। তোর মতো মেয়ের কাছে আমি কোনো আদর প্রেম ভালোবাসা চাই না। এমনকি আমি তোর মতো মেয়ের আমার বউ হিসাবেও মানি না। আমার বউ হিসাবে মানো না কেন? কারণ তোর তো স্বামীর দরকার নাই, তোর দরকার কাবিনের টাকা। দিয়ে দিলাম তোর কাবিনের টাকা। আমি যেহেতু তোর কাবিনের টাকা দিয়ে দিছি, আমি তোর লগে সংসার করবো না। বাইরে আমার বাড়ি থেকে। কাবিনের টাকা চাই, কিন্তু আমি তোমার সাথে সংসার করতে চাই। চুপ কর। তুই জানোস তোর এই কাবিনের টাকার জন্য আমার দোকানটা বন্ধ হয়ে গেছে। আমি রিক্সা চালাইছি, মানুষের হাতে পায়ে ধরছি টাকা ধার নেওয়ার জন্য। তোর কাবিনের টাকা মাফ করতে বলছিলাম, তুই আমার কাবিনের টাকা মাফ করস নাই, উল্টা আমার কাপুরুষ কইছস। আমার জেল খাটানো হুমকি পর্যন্ত দিছস। আজকে আমি এই বাড়ির ভিতর বন্ধক দিয়া তোর কাবিনের টাকা বুঝাই দিছি। এত কিছুর পর তুই ভাবলি কিভাবে আমি তোর মতো মেয়ের সাথে সংসার করবো? ভালো ভালো বাড়ি থেকে বাইরে যা, নাহলে তোর ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব। না না, তুমি এইভাবে কথা কইও না। আমি বাড়ি থেকে কোথাও যাবো না। আমা আমা, আপনি বলতেছেন না? আপনি পোলারে কি কইতাছে? আমা, আপনি একটু বুঝান না, আপনার ছেলেরা বুঝান না। আম্মা, এখন কেন আমি বুঝাই বলবো? যখন আমি তোমারে বুঝাই বলছিলাম তখন তো তুমি বুঝবানো নাই। এখন আমার ছেলে যা বলতেছে একদম ঠিক কথা বলতেছে। তোমার মতো এরকম একটা পাষাণ লোভী মাইয়া আমার বাড়ির বউ হইব, সেটা এখন আমিও চাই। তুমি কাবিনের টাকা চাইছিলা, কাবিনের টাকা পাইছো। এখন যাও, আমগো বাড়ি থেকে এখন তুমি বাইরে যাও। আম্মা, আপনি আমার এই বাড়ি থেকে চলে যেতে কইতাছেন? শুধু মা না, আমি আপনার কইতেছি আপনি আমাকে বাড়ি থেকে একদম বাইর হয়ে যান। কারণ আপনার মতো লোভী মহিলার সাথে সংসার করলে আমার ভাইজান কোনোদিন সুখ শান্তি পাইবো না। জান কইতেছি। না না আশা, এই কথা কইও না। শাইন, শাইন বিশ্বাস করো, আমি তোমার খুব ভালো রাখবো, তোমার সুখে রাখবো। তোর মতো মেয়ের সাথে সুখে থাকার কোনো ইচ্ছাই আমার নাই। কারণ তোর চেহারা দেখে আমার ঘৃণা লাগে। যা বাড়িতে বেরো, যা বেরো। তোর এই চেহারা সারা জীবনের জন্য না দেখি। যা বেরো। আম্মা চলো, আসো। শাইন, আম্মা। এই খারাপ আপনারা কারা ভাই? এভাবে সামনে দাঁড়ালেন কেন? আঙ্গ তোমার চিনা দরকার নেই, তোমার আমরা ভালোভাবে চিনি। আর তোমার লোক এগুলা কি? কিছু না তো, কিছু না। তোমার লোক এগুলা টাকা, আর এই টাকাগুলো আঙ্গ দরকার তো। না না, আমার টাকা নিয়ে না, আমার টাকা নিয়ে না ভাই, ভাই আমার টাকা নিয়ে না ভাই, ভাই আমার টাকা নিয়ে না ভাই, ভাই ভাই আমার টাকা নিয়ে না ভাই, আমার কাবিনের টাকা আমার শেষ আমার আল্লাহ তো লাগে, আমার টাকা নিয়ে না ভাই, নিয়ে না আমার টাকা নিয়ে না, 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 আমার কাবিনের টাকা, আমার টাকা নিয়ে না ভাই। ভাবি, বকুল, এই দেখে দাও, বকুল আছে। কি অবস্থা, কেমন আছোস? আরে বকুল, তুই কি অবস্থা তোর? এই তোর কি হয়েছে? ভাইজান, আমার স্বামী আমার কাবিনের 5 লক্ষ টাকা দিয়ে বাসা থেকে বাইর করে দিচ্ছে। হ্যাঁ, কি কর? কাবিনে 5 লাখ টাকা দিয়ে দিছে? কই কই টাকাগুলো কই? বকুল, আমি জীবনে কোনোদিন 5 লাখ টাকা একলগে দেখি নাই। আজকে আমার জীবনের ইচ্ছা পূরণ হইব। কই টাকাগুলো বাইর করে আমারে দেখা। এই বাড়িতে আসার সময় রাস্তায় কিছু লোক আমারে ধইরা আমার মাইরা টাকাগুলো লয়ে গেছে। আমি তাদেরকে এত কইছি টাকাগুলো নিয়ে না, আমার দোয়াই লাগে, তারপর লয়ে গেছে আমার কাছ থেকে। হায় আল্লাহ, এটা তো কি কইতেছ? কাবিনের টাকা তোর কাছ থেকে নিয়ে গেছে? ও ভাবি, তোর লগে একটিও নাই? না ভাইজান, কিছু নাই। এই হারামজাদি, 5 লাখ টাকা তোর কাছ থেকে চোররা নিয়ে গেছে। টাকা ছাড়া তুই এই বাড়িতে আইছস কেন? হ্যাঁ ভাবি, আমার স্বামী তো আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আমি এই বাড়িতে নাইলে আর কোন বাড়িতে যাবো তুমি আমারে কও? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। তুই যেইখানে খুশি সেইখানে যা। তোর কাছে তখন টাকা নাই, তখন এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। যা বাইরে, বাইরে তুই। এসব তুমি কি কইতাছো ভাবি? আমার বাপের বাড়ি তো আমি কে লেগে বাইরে হয়ে যাবো? এইটা তোর বাপের বাড়ি আছিল, এখন আর তোর বাপের বাড়ি নাই। তুই কাবিনে টেলে যেতে পারলি না? এখন কি আমি তোর এই বাড়িতে বয়ে বয়ে খাওয়ামো করামো? এই আমার কাছে কি টাকার বস্তা আছে না টাকার গাছ লাগাইছি? যা এই বাড়িতে বাইরো। ভাইজান, ভাবি, দুইজনের কথায় আমি আমার স্বামীর কাছ থেকে কাবিনের টাকা চাইছি। আমার স্বামী আমারে কত ভালোবাসতো, আমি তার ভালোবাসার দিকে না তাকায় তারে প্রেসার দিয়া কাবিনের টাকা আদায় করছি। আর সেই তোমরা আমারে কইতাছো আমার বাপের বাড়ি থেকে বাইরে যাইতে? তোমরা এত নিমক, আমি এত বেঈমান। এই খবরদার, একদম গলা থেকে মেরে ফেলামো। আমগো বেঈমান কবি না। এই আমরা তোর টাকা চাইতে কইছি দেখে তুই টাকা চাইবি না? তুই তো লোভী রে। তুই লোভে পড়ে তোর জামাইয়ের কাছ থেকে তুই কাবিনের টাকা চাইছিস। এখন সেই টাকা যেত নাই, আর কোন দুঃখে তোর এই বাড়িতে রাখবো? তুই এখন এই বাড়িতে বাইরো। তুমি ঠিকই কইছো। কদিন পর দেখা যাবে ও সম্পত্তির ভাগ চেয়ে বইছে। এই তুমি ওরে এক্ষুনি লাঠি মেরে বাড়ি থেকে বের করো। ভাবি, আমি সম্পত্তি ভাগ কখনো চাবো না। আমি যা করছি ওর স্বামীর সামনে যে আমি দাঁড়াবো, ওই মুখটা আমার আর নাই। আমার আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই। আমি ভাবি, আমি আমার খালি একটা কোনার মধ্যে বাড়াই রাখো ভাবি, আমি তোমাকে সব কাজ করে দিব। যে মানে কিছু যাবো না ভাবি, আমার এই বাড়ি থেকে বাইরে করো না ভাবি। অসম্ভব।
তুই টাকার লোভে তোর স্বামী সংসার খাইয়ে আসছস, তোরে যদি আমি এই বাড়িতে জায়গা দেই তুই আমার সংসারও খাবি। তুই একটা রাক্ষসী, রাক্ষসী, তোর মতো রাক্ষসীর এই বাড়িতে কোনোভাবেই জায়গা দেওয়া যাইব না। বাইরে তুই, বাইরে এই বাড়ি থেকে বাইরে। আমি যদি রাক্ষসী থাকি তোর কারণে হইছি। তোর জন্য আমি স্বামীর কাছে কাবিনের টাকা চাইছি। তোর জন্য আমি আমার স্বামী, আমার সংসার সবকে হারাইছি। তুই আমার রাক্ষসী করতেছিস না, তুই একটা রাক্ষসী। কি রে, তুই আমার সামনে আমার বউর গায়ে হাত তুললি? তোরে ভাইজান, 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 তুমি কি করতেছো ভাইজান? আমার বাইর করে দিন, ভাইজান, ভাইজান। বাইরে বাইরে যা, এই বাড়ির 30 সীমানা দেবো না তোর না দেখি। আবার যদি ঝাড়ু দিয়ে পিঠে বাইর করে দিবা। আয়ো আমি আর করি না। তুই এত রাতে এখানে কি করস? কিছু না। যাবি? কই যাবো? আমার বাসায় চল, আজকে আমার বউ বাড়িতে না। আমি কোথাও যাবো না, আপনি জানেন এখান থেকে। আরে চল, ভাড়া দিব না। হাসান, হাসান কি করতেছেন? আরে চল আমার সাথে। চালান করতেছি। যেতে আছেন, বাঁচান। না না, এইভাবে বাইরে বাইরে থাকলে এই সমাজে মানুষ নামে কিছু শকুন আছে যারা আমার সিরা সিরা খাইব। না, আমি আমার স্বামীর কাছে ফিরে যাব। দরকার পড়লে আমি পা ধরে মাফ যাবো। আমি জানি যে আমার মাফ করে দিব। হ্যাঁ, আমি স্বামীর কাছে যাব। শাহিন, শাহিন, চাচা, আপনারা এখানে বসে আছেন কেন? আমার স্বামী, শাশুড়ি, ননদরা কই? তারা এখন আর এই বাড়িতে নাই। তারা এই বাড়িতে নাই মানে? তারা কই গেছে? তারা কই গেছে আমি কেমনে কমু? হ্যাঁ, শাহিন যেদিন তোমার বাড়ি থেকে বার করে দিল, পরের দিন শাহিন আমার কাছে গেছে বাড়িঘর বিক্রি করে দিব। আমার কাছ থেকে এই বাড়ি বন্ধক রেখে যে টাকাগুলি আইনা তোমার কাবিনে টাকা দিছে, তারপরে আমি আরো কিছু টাকা দিয়া এই বাড়িঘর যা আছে সব কিনে নিছি। এখন শাহিন তার মারে আর বোনের এই এলাকা ছেড়ে চলে গেছে। কি কইতাছেন চাচা? আমার স্বামী এলাকা ছেড়ে চলে গেছে? চইলা যাবো না কি করবো? তুমি কি থাকার মতন অবস্থা রাখছো? হ্যাঁ, এই সোনার সংসারটা ভাঙ্গা খান খান করে দিছো। তোমার দিকে তাকালে না ঘৃণা লাগে। সে